বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম এটার যতই ভালো হোক এখানে ক্যারিয়ার অপশন কিন্তু খুবই কম। তো বাংলাদেশে মনে করেন ইউনিভার্সিটিতে মারামারি কাটাকাটি এগুলো হচ্ছে আমার মেয়ে যদি দেশের বাইরে যদি এত ভালো ফ্যাসিলিটি পাওয়া যায় ওই একই কস্টে, তাহলে দেশের বাইরে চুজ করাটাই তো বেটার। হ্যালো এভরিওয়ান, কথা বলছি রাশিয়ার চুবা স্টেট মেডিকেল ইউনিভার্সিটির আমাদের একজন স্টুডেন্টের সাথে, যার নাম কানেতা। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো। তো তুমি তো রাশিয়া যাচ্ছ চুবা স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে, কোন সাবজেক্টে যাচ্ছ? আমি ফার্মাসি ডিপার্টমেন্ট। আচ্ছা, তো এই বিষয়ে আসলে তোমার এক্সাইটমেন্টটা কীরকম? ওয়েল, অ্যাব্রোডে পড়াশোনার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল, কিন্তু আসলে ব্যাচেলার করার ইচ্ছাটা আসলে ছিল না। মানে আমার প্ল্যান ছিল ব্যাচেলার বাংলাদেশ থেকে শেষ করে তারপর মাস্টার্সে যাওয়ার জন্য। তো তারপরে যখন আমি দেখলাম যে এখানে আমাকে একটা স্কোপ দিচ্ছে ব্যাচেলারে পড়তে যাওয়ার জন্য, তাও আবার রাশিয়াতে, ইভেন ফিনান্সিয়ালিও একটা কমফোর্টেবল একটা প্রাইসে, তখন আমার প্যারেন্টসরাও ডিসিশন নিল যে ঠিক আছে তাহলে ব্যাচেলারের জন্যই পাঠানো যাক। তো তখন আবার আমার হলো মেডিকেলে যেহেতু অনেক পড়া, তো এই জন্য আমার প্যারেন্টসের ডিসিশন নিল যে ফার্মেসির জন্য পাঠানো। তো আমিও মানে এক্সাইটমেন্ট তো ছোটোবেলা থেকে আমার যেহেতু একটা ড্রিম, এখন ড্রিম কাম ট্রু এরকম একটা অবস্থা। তো এখনও আমি ওয়েট করতেছি ইনভিটেশনটার জন্য। অফার লেটার অলরেডি আমার চলে এসেছে, ইনভিটেশনের পরে আমি এমবাসি ফেস করব। আচ্ছা আচ্ছা, তো বাংলাদেশেও তো অনেক ইউনিভার্সিটি ছিল, তো বাংলাদেশের এত ভালো ভালো ইউনিভার্সিটি থাকতেও বাইরের কান্ট্রি কেন চুজ করা হলো? অ্যাজ অল বাংলাদেশি স্টুডেন্টরাই হলো অ্যাব্রোডে পড়ার একটা ড্রিম থাকে, কারণ বাংলাদেশি স্টুডেন্টদের বা বাংলাদেশি যে এডুকেশন সিস্টেম এটার যতই ভালো হোক এখানে ক্যারিয়ার অপশন কিন্তু খুবই কম। একটা মেজরে পড়ার পরে ওইখানেই জব পাওয়াটা খুবই টাফ। বাংলাদেশে ইউনিভার্সিটি আছে কিন্তু ওইটা হিউজ কস্ট। দেশের বাইরে যদি এত ভালো ফ্যাসিলিটি পাওয়া যায় ওই একই কস্টে, তাহলে দেশের বাইরে চুজ করাটাই তো বেটার বাংলাদেশের থেকে। গুড গুড, তো ভবিষ্যতে নিজেকে কোন স্টেজে দেখতে চাচ্ছ আসলে? যেহেতু আমি ফার্মেসি পড়তেছি, তো কোনো ভালো ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কোনো ভালো পজিশনে জব করার ড্রিমই দেখতেছি। তো এত এত কান্ট্রি থাকতে তুমি রাশিয়া কেন চুজ করলে? যেহেতু যারাই দেশের বাইরে যাওয়ার যাদের ড্রিম, তারা সবসময় আমেরিকা, কানাডা বা এরকম হায়ার কান্ট্রিতে যেতে চায়। তো এখানে হলো হিউজ একটা কস্টের একটা ইস্যু থাকে, যেখানে রাশিয়াতে নেই। তারপর রাশিয়াতে ওই কমফোর্টেবল একটা কস্টের মধ্যে খুব ভালো ফ্যাসিলিটি। আর রাশিয়া যেহেতু অনেক উন্নত দেশ, ওরা নিজেরা স্বাবলম্বী, ওদের কোনো কিছুর বাহির থেকে দরকার নেই। তো তারা হলো যেহেতু অনেক পাওয়ারফুল একটা কান্ট্রি, তাদের ফ্যাসিলিটিও ভালো, তাদের এডুকেশন সিস্টেমও ভালো। সো আমি ভাবলাম যে রাশিয়াই বেটার অপশন সব কিছুর জন্য, আমার ক্যারিয়ার, আমার স্টাডি, সব কিছুর জন্য রাশিয়া একটা বেস্ট অপশন আমার জন্য। থ্যাংক ইউ তোমাকে। দর্শক, এতক্ষণ কথা বললাম কানেতার সাথে, এখন কথা বলছি কানেতার মায়ের সঙ্গে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আচ্ছা, জি ভালো আছি। আপনার মেয়ে তো দেশের বাইরে যাচ্ছে, এই বিষয়ে আসলে আপনার অনুভূতি কেমন? খারাপ লাগা কাজ করছে নাকি আপনি খুবই এক্সাইটেড? আসলে খারাপ ভালো দুইটাই করছে, কেননা মেয়েকে দূরে পাঠাচ্ছি, ওইটার জন্য খারাপ লাগছে। তারপরে যাইয়া আপনার আর ইয়েতে একটু সমস্যা হচ্ছে, এটা নিয়েও একটু খারাপ লাগছে। তারপরে মেয়ে দেশের বাইরে ভালো থাকবে না খারাপ থাকবে, মানে পাঁচমিশালি চিন্তা ভাবনা করেই খারাপ লাগছে, আবার ভালোও লাগছে যে মেয়ে যেতে পারবে। রুলস এডুকেশন বিডি থেকে কে সবচেয়ে বেশি হেল্প করেছে আপনাকে? তৃষ্ণা আপু সবচেয়ে বেশি হেল্প করছে। তো আন্টি, আপনি বললেন আপনার মেয়ে চলে যাচ্ছে, আপনার যেমন খারাপ লাগছে ভালোও লাগছে, তো ভালো লাগার কারণগুলো আসলে কি? ভালো লাগার কারণ আমার মেয়ে, আমি তো বাংলাদেশে মনে করেন ইউনিভার্সিটিতে মারামারি কাটাকাটি এগুলো হচ্ছে, আমার মেয়ে যদি দেশের বাইরে একটা ডিগ্রি নিয়ে আসে, তো ওইটাই শুনে আমার চেয়ে ভালো লাগছে। কিন্তু আবার ভালো লাগার পেছনেও আবার আছে, মনে করছি যে বাংলাদেশে থাকলে তো ইউনিভার্সিটিতে যদি পড়ে মেয়ে, তাহলে আমরা ক্ষণে ক্ষণে দেখাশোনা করতে পারবো, মেয়ে কি ভালো আছে না খারাপ আছে সব দিক দিয়েই আমরা করতে পারবো। কিন্তু দেশের বাইরে যখন থাকে তখন তো আর এটা সম্ভব না, আমাদের শুধু ও যা বলে তাই আমাদের করতে হবে। ঠিক আছে আন্টি, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এই বিষয়ে আপনার আর কিছু বলার আছে কি না? বলার আছে, ও যদি যাওয়ার পর কোনো ঝামেলা না হয়, সব কিছুতে সাকসেস হয়, এটাই আমার কামনা থাকবে আর কি। আপনারা কথা মতো যদি কাজ করেন তাহলে আপনাদের প্রতি বিশ্বস্ত হব। প্রয়োজনে আমার মেয়ে গেছে, আমরা আরেকটা মেয়ের জন্য কথা বলবো, আরও কয়েকজনের জন্য কথা বলবো যে আপনারা বাঁচি ভালো, এখান থেকে যেন করেন। ধন্যবাদ আন্টিকে। আশা করছি আপনাদের প্রত্যেকটা স্বপ্ন যেন পূরণ করে আপনার মেয়ে ফেরত আসতে পারে।